তাহলে বোঝা যাবে তার ঈমান আছে, ঠিক কিনা? সে কথা শুরু শুরু বলছি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, এভাবে তারেই বলে ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, এভাবে তারেই বলে ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে। যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ঈমান মসজিদের ওই খায় তার আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, এভাবে তারেই বলে ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, এভাবে তারেই বলে ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে, এভাবে তারেই বলো ঈমান বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।